जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 10 এর 8.4 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো এক্সারসাইজ 8.4 কোয়েশ্চন নাম্বার 6 প্রমাণ করো যে রোমান নাম্বার 1 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা ইকুয়াল sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। তো আমাদের প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব। ঠিক আছে, তো প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিই LHS কি আছে 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা। ঠিক আছে, ওইটাকে আমাদের দেখাতে হবে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। ঠিক আছে, তো আমরা ওইখানে কি করতে পারি 10 টু দি পাওয়ার 4 থিটা আছে প্লাস 10 স্কয়ার থিটা আছে। ঠিক আছে, তো আমরা ওইখানে কি করতে পারবো, তো আমরা কমন নিতে পারবো। কি কমন নিতে পারবো 10 স্কয়ার থিটা কমন নিতে পারবো। তো চলো 10 স্কয়ার থিটা কমন নিয়ে নিই। 10 স্কয়ার থিটা নিয়ে নিলাম, তার মানে দুইটা 10 থিটা ওইখানে আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, তো দুইটা যদি নিয়ে নিই ওইখানে কতটা আছে 4টা, তো 4টার থেকে দুইটা গেলে কতটা থাকবে 2টা থাকবে, তার মানে 10 স্কয়ার থিটা থাকবে স্কয়ার থিটা। তারপর কি আছে প্লাস ওইখানে কি আছে 10 স্কয়ার থিটা, তো 10 স্কয়ার থিটা তো নিয়ে নিলাম, তো বাকি কি রয়ে গেল কিছু নেই। কিছু না থাকলে কি আছে 1 আছে। ঠিক আছে, বুঝতে পেরেছ, কমন নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি 10 স্কয়ার থিটা ইকুয়াল আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 হয়। তো আমরা জানি কি জানি 10 স্কয়ার থিটা ইকুয়াল, আমি ওইখানে লিখে নিই যেহেতু 10 স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1 হয়। ঠিক আছে, এই ফর্মুলা আমরা জানি। তো আমরা লিখতে পারি 10 স্কয়ারের জায়গায় কি লিখতে পারবো sec স্কয়ার থিটা মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো 10 স্কয়ার থিটা প্লাস 1 ওইখানে আছে, তো 10 স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা। আমি ওইখানে লিখে নিই যেহেতু 10 স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা হয়। ঠিক আছে, ওইটা আমরা জানি। তো আমরা ওইখানে লিখতে পারবো কি লিখতে পারবো 10 স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। ঠিক, sec স্কয়ার থিটা লিখে নিলাম ওইখানেও sec স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে পারি, এখন দেখো sec স্কয়ার থিটা আর ওইখানে sec স্কয়ার থিটা ইন্টু হয়ে যাবে। ইন্টু হলে কি হবে sec টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি আছে মাইনাস 1 আর sec স্কয়ার থিটা ইন্টু হলে কি হবে sec স্কয়ার থিটা হবে। তো sec স্কয়ার থিটা ঠিক হয়ে গেল আমাদের কি রাইট হ্যান্ড সাইড sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। ঠিক আছে, তো আমরা ওইখানে লিখতে পারি কি RHS রাইট হ্যান্ড সাইড। তো প্রমাণ করো যে যেহেতু বলা হয়েছে প্রমাণ করো যে বলা হয়েছে, তো আমরা লিখতে পারি প্রুভড। বুঝতে পেরেছো নিশ্চয়। তারপরে দেখো রোমান নাম্বার 2 কি আছে cos থিটা বাই 1 মাইনাস tan থিটা প্লাস sin থিটা বাই 1 মাইনাস cot থিটা ইকুয়াল sin থিটা প্লাস cos থিটা। তো ওইটাও আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো চলো প্রথমে কি করব, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব। তো লেফট হ্যান্ড সাইড কি আছে cos থিটা বাই নিচে কি আছে 1 মাইনাস tan থিটা প্লাস উপরে কি আছে sin থিটা বাই 1 মাইনাস cot থিটা। ঠিক আছে, ওইটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমাদের কি দেখাতে হবে ইকুয়াল sin থিটা প্লাস cos থিটা হয়। ঠিক আছে, আচ্ছা তো ওইখানে আমরা কি করতে পারি এখন দেখো আমরা উপরে cos থিটা ঠিক থাকবে আর নিচে আমরা 1 মাইনাস tan থিটাকে লিখতে পারবো কি sin থিটা বাই cos থিটা। তো tan থিটা না লিখে আমরা কি লিখবো sin থিটা বাই cos থিটা। ঠিক, আমরা জানি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা হয়। তারপরে ওইখানে sin থিটা উপরে লিখে নেব sin থিটা আর নিচে কি হবে 1 মাইনাস cot থিটা না লিখে আমরা কি লিখবো cos থিটা বাই sin থিটা আমরা লিখতে পারি। তো আমরা ওইখানে লিখবো cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছ। তো কীভাবে লিখলাম আমরা জানি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা হয়। ঠিক আছে, আমরা জানি ওই জন্য আমরা ওইখানে লিখতে পারছি। ঠিক আছে, আবার cot থিটা ইকুয়াল আমরা কি জানি cos থিটা বাই sin থিটা, ওইটা আমরা জানি। তার জন্য আমরা ওইখানে লিখতে পারছি cot থিটার বদলে কি লিখতে পারছি cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, আচ্ছা চলো এখন কি করতে পারি, এখন উপরে cos থিটা ঠিক থাকবে আর নিচে কি হবে
cos থিটা এলসিএম যাবে, চলো cos থিটা এলসিএম নিয়ে নিই, ওইখানে cos থিটা এলসিএম নিয়ে নিলাম। এখন শুধু 1 আছে ওইখানে, নিচে কিছু নাই, তো 1 আর cos থিটা ইন্টু হয়ে যাবে, তো ইন্টু হলে কি হবে, cos থিটাই হবে। 1 আর cos থিটা ইন্টু হলে কি হবে, cos থিটা মাইনাস cos থিটা দিয়ে cos থিটাকে ডিভাইড করলে 1 হবে, আর 1 দিয়ে sin থিটাকে ইন্টু করলে কত হবে, sin থিটাই হবে। তো আমরা লিখতে পারি ওইখানে sin থিটা। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে প্লাস। চলো এখন কি করতে পারি, উপরে sin থিটা ঠিক থাকবে, ওইখানে আবার এলসিএম যাবে, নিচে এলসিএম যাবে, sin থিটা এলসিএম যাবে। চলো sin থিটা এলসিএম নিয়ে নিই, sin থিটা, তো ওইখানে 1 আছে, তো নিচে কিছু নাই, না থাকলে 1 আর sin থিটা ইন্টু হয়ে যাবে, তো কি হবে, sin থিটাই হবে, sin থিটা, তারপর মাইনাস। এখন আবার sin থিটা দিয়ে sin থিটাকে ডিভাইড হবে, ডিভাইড হলে কত হয়, 1 হয়, তো 1 দিয়ে cos থিটাকে ইন্টু করলে কি হবে, cos থিটাই হবে। বুঝতে পেরেছ? আচ্ছা চলো আগে এখন কি করতে পারি, ওইখানে দেখো ডিভাইড আছে, cos থিটা উপরে আর ওইটা নিচে আছে, ঠিক আছে, ওইখানে sin থিটা উপরে আর ওইটা নিচে আছে, ঠিক আছে। তো ডিভাইড যদি থাকে তাহলে আমরা জানি উপরেরটা ঠিক থাকে আর নিচেরটা উল্টে যায়, ইন্টু হয়ে উল্টে যায়, তো cos থিটা ওইখানে লিখতে পারবো, আর ইন্টু দিয়ে নিচেরটা উল্টে যাবে, উপরে যাবে cos থিটা আর নিচে হবে cos থিটা মাইনাস sin থিটা। ঠিক, আচ্ছা তারপরে প্লাস, ওইটাও উপরেরটা ঠিক থাকবে আর নিচেরটা ইন্টু হয়ে উল্টে যাবে। চলো sin থিটা ইন্টু দিয়ে sin থিটা উপরে যাবে আর নিচে হবে sin থিটা মাইনাস cos থিটা। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা এখন কি করতে পারি আমরা, এখন দেখো cos থিটা ইন্টু হয়ে যাবে আর sin থিটা ইন্টু হয়ে যাবে। চলো, তো cos থিটা ইন্টু হলে কি হবে, cos স্কয়ার থিটা, আর নিচেরটা ঠিক থাকবে cos থিটা মাইনাস sin থিটা, তারপর প্লাস। এখন কি হবে, sin থিটা ইন্টু হলে sin স্কয়ার থিটা, ঠিক, আর নিচেরটা ঠিক থাকবে, নিচে কি হবে sin থিটা মাইনাস cos থিটা। এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা এখন কী করতে পারি, ওইখানে দেখো cos থিটা মাইনাস sin থিটা, ওইখানে দেখো sin থিটা মাইনাস cos থিটা, এলসিএম নিতে একটু অসুবিধা হয়ে যাবে, তো আমরা ঠিক করে নিই ওইটাকে। কীভাবে ঠিক করব, ওইটাকে আগে নিয়ে নিই, উপরে কি আছে sin স্কয়ার থিটা আর নিচে sin থিটা মাইনাস cos থিটা, আর ওইটা দেখো ওইখানে sin থিটা মাইনাস আছে আর ওইখানে sin থিটা প্লাস আছে, তো ওইটাকে আগে নিয়ে নিব, আর যদি আগে নিতে হয় তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, ওইখানে প্লাস ছিল তো মাইনাস হয়ে যাবে, তো মাইনাস কী করব cos স্কয়ার থিটা আর sin থিটা প্লাস হয়ে যাবে sin থিটা, আর cos থিটা মাইনাস হয়ে যাবে cos থিটা। ঠিক আছে, এখন দেখো নিচে সেম আছে sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা। এখন আমাদের এলসিএম নিতে সুবিধা হবে। চলো এখন এলসিএম কী হবে, sin থিটা মাইনাস cos থিটা। ঠিক আছে, আচ্ছা এখন sin থিটা মাইনাস cos থিটা দিয়ে sin থিটা মাইনাস cos থিটাকে ডিভাইড করলে কিছু হবে না, 1 হবে, কি হবে 1 হবে, তো 1 দিয়ে sin স্কয়ার থিটাকে ইন্টু করলে sin স্কয়ার থিটাই হবে, sin স্কয়ার থিটা মাইনাস ওইটাও সেম হবে, sin থিটা মাইনাস cos থিটা দিয়ে sin থিটা মাইনাস cos থিটাকে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে cos স্কয়ার থিটাকে ইন্টু করলে cos স্কয়ার থিটা হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন কি করতে পারি, আমাদের কি দরকার, sin থিটা প্লাস cos থিটা হতে লাগবে, তো এখন আমরা ওইখানে কি করতে পারি, ওইখানে দেখো sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তো ওইখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ব্যবহার করতে পারি, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয় তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে sin থিটা প্লাস cos থিটা ইন্টু sin থিটা মাইনাস cos থিটা, তো ওইখানে a কি আছে sin থিটা, তো a হলো প্লাস b হলো cos থিটা, a প্লাস b ইন্টু a মাইনাস b, a হলো sin থিটা মাইনাস b হলো cos থিটা, a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে কি আছে sin থিটা মাইনাস cos থিটা। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন কি করতে পারি, এখন দেখো উপরে sin থিটা মাইনাস cos থিটা আছে, নিচেও sin থিটা মাইনাস cos থিটা আছে, তার মানে আমরা ক্যান্সেল করতে পারি উপরে নিচে, হ্যাঁ হবে। চলো তারপরে বাকি কি রয়ে গেল, sin থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, তো হয়েছে আমাদের sin থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, তো আমরা এখন রাইট হ্যান্ড সাইড লিখতে পারি RHS, হয়ে গেছে। ঠিক আছে, আর প্রমাণ করো যে বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি প্রুভড। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা কীভাবে করা হলো? আচ্ছা তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কী আছে, রুট ওভার sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sec থিটা প্লাস 1 ইকুয়াল cosec থিটা মাইনাস cot থিটা, তো ওইটাও আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়। ঠিক আছে, তো চলো ওইখানে আমরা আবার লেফট হ্যান্ড সাইড লিখে নিই, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড কী আছে, রুট ওভার sec থিটা মাইনাস 1 আর নিচে আছে sec থিটা প্লাস 1,
ঠিক আছে, তো আমাদের কী বের করতে হবে কস থিটা মাইনাস কট থিটা। ঠিক আছে, আচ্ছা তো এটাকে আমরা কী করতে পারি, নিচে দেখো সেক থিটা প্লাস 1 আছে। ঠিক আছে, তো যদি নিচে সেক থিটা প্লাস 1, ঠিক আছে, তো আরেকটা আমরা লিখে নেব সেক থিটা, ওইখানে প্লাস আছে তো আমরা ওইখানে দিয়ে দেবো মাইনাস। ঠিক আছে, ওইটা বেশি লিখলাম। তো উপরে আছে কি সেক থিটা মাইনাস 1। ঠিক আছে, ওইখানে নিচে যেহেতু বেশি লেখা হয়েছে সেক থিটা মাইনাস 1, তো ওইটা উপরেও দিয়ে দেবো সেক থিটা মাইনাস 1। ঠিক আছে, আর বাকি কী রয়ে গেল রুট ওভার। তো চলো রুট ওভার দিয়ে নিই, রুট ওভার। ঠিক আছে, দেখো সেক থিটা মাইনাস 1 নিচেও দিয়েছি উপরেও দিয়েছি, তো উপরে নিচে কী হবে ক্যান্সেল হয়ে যাবে, তো ক্যান্সেল হলে তো ঠিকই থাকবে, এই দুইটাই থাকবে। ঠিক আছে, যদিও বেশি লেখা হয়েছে তো বেশি নয়। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা কী করতে পারি, ফর্মুলা লিখতে পারি। কী হবে দেখো সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কী লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো এ কী হবে সেক স্কোয়ার থিটা, আর মাইনাস বি স্কোয়ার বি কী হবে 1, তো 1 স্কোয়ারে কত হয় 1ই হবে। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা উপরে কি হবে, দুইটাই সেম আছে, সেক থিটা মাইনাস 1 আর সেক থিটা মাইনাস 1, তার মানে আমরা লিখতে পারি সেক থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো। আচ্ছা এখন আগে কি করতে পারি, চলো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল আমরা কি জানি 10 স্কোয়ার থিটা। ঠিক আছে, ওইটা সমান আমরা লিখতে পারি 10 স্কোয়ার থিটা। ঠিক আছে, আর উপরেটা ঠিক থাকবে সেক থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি রুট ওভার উঠিয়ে দিতে পারি। কিভাবে, ওইখানে স্কোয়ার উঠে যাবে, ওইখানে স্কোয়ার উঠে যাবে, আর রুট ওভারও উঠে যাবে। ঠিক আছে, চলো তো উপরে কী থাকবে সেক থিটা মাইনাস 1 আর 10 থিটা। ঠিক, বুঝতে পেরেছো। তো আমাদের কি দরকার কসেক থিটা মাইনাস কট থিটা, এখনও হয়নি, আরও আগে যেতে হবে। চলো তো সেক থিটাকে উপরে আমরা কি লিখতে পারি, সেক থিটাকে আমরা লিখতে পারি 1 বাই কস থিটা মাইনাস 1, আর টেন থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। বুঝতে পেরেছো, এই ফর্মুলা আমরা আগে শিখেছি। আচ্ছা তো এখন কি করতে পারি, এখন দেখো উপরে আমরা এলসিএম নিতে পারি। উপরে কি এলসিএম যাবে কস থিটা এলসিএম নিতে পারি, নিচে কস থিটা আছে। আচ্ছা তো যদি কস থিটা এলসিএম যায় তো কস থিটা দিয়ে কস থিটাকে ডিভাইড করলে কত হবে 1, আর 1 দিয়ে 1কে ইন্টু করলে 1ই হবে। ঠিক আছে, মাইনাস, আর ওইখানে কি আছে মাইনাস 1, তো 1-এর নিচে কিছু নাই, না থাকলে 1 আর কস থিটা ইন্টু হয়ে যাবে, কি হবে কস থিটাই হবে। ঠিক, আর নিচেরটা ঠিক থাকবে সাইন থিটা বাই কস থিটা। বুঝতে পেরেছ। আচ্ছা এখন দেখো ডিভাইড আছে, উপরে একটা আছে আর নিচে একটা আছে, তো উপরেরটা ডিভাইড যদি থাকে তাহলে উপরেরটা ঠিক থাকে আর নিচেরটা ইন্টু হয়ে উল্টে যায়। চলো প্রথমে কি লিখব 1 মাইনাস কস থিটা, আর নিচে হলো কস থিটা, ওইটা ঠিক আছে, আর তারপরে নিচেরটা উল্টে যাবে কস থিটা উপরে আর সাইন থিটা নিচে। ঠিক আছে, বুঝতে পেরেছ। আচ্ছা এখন দেখো কস থিটা উপরে আছে ওইখানে, আর কস থিটা নিচে আছে, তো ক্যান্সেল করতে পারি। এখন বাকি কী থাকে উপরে 1 মাইনাস কস থিটা আর নিচে থাকে সাইন থিটা। ঠিক, তো আমাদের কি হতে লাগবে কসেক থিটা মাইনাস কট থিটা, এখনও হয়নি, তো কিভাবে হবে। এখন দেখো 1 মাইনাস কস থিটা আছে আর নিচে সাইন থিটা আছে, তার মানে 1-এর নিচে সাইন থিটা আছে, কস থিটার নিচেও সাইন থিটা আছে, দুজনের নিচে আছে, তো দুজনকে আলাদা করে দেই। চলো কী হবে উপরে 1 আর নিচে হবে সাইন থিটা, তারপর মাইনাস উপরে কস থিটা আর নিচে হবে সাইন থিটা। ঠিক, বুঝতে পেরেছ। আচ্ছা এখন 1 বাই সাইন থিটা ইকুয়াল আমরা কী জানি কসেক থিটা হয়। চলো কসেক থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা কী হয়, কস থিটা বাই সাইন থিটা হয় কট থিটা, তো আমরা লিখতে পারি কট থিটা। ঠিক আছে, এখন কসেক থিটা মাইনাস কট থিটা হয়েছে, হ্যাঁ হয়েছে, তো আমরা ওইখানে লিখতে পারি আর এইচ এস। ঠিক আছে, আর প্রমাণ করো যেহেতু তো প্রুফ লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কী আছে, রোমান নাম্বার 4 কী আছে, কট থিটা প্লাস টেন থিটা ইকুয়াল সেক থিটা ইন্টু কসেক থিটা। তো ওইটাও আমাদের প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়। তো চলো প্রথমে কী করবো লেফট হ্যান্ড সাইড লিখে নেব LHS। ঠিক আছে, LHS কী আছে কট থিটা প্লাস টেন থিটা। ঠিক, এখন কী করতে পারি ওইখানে কট থিটার ফর্মুলা লিখতে পারি। কট থিটা ইকুয়াল কী জানি, আমরা জানি
কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা প্লাস ট্যান থিটার ফর্মুলা আমরা কি জানি, ট্যান থিটা হলো সাইন থিটা বাই কস থিটা, তো আমরা লিখতে পারি ওইখানে সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, আর যদি বুঝতে অসুবিধা হয় ওইখানে লিখে দিই আমি কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা হয়। ঠিক আছে, ওইটা আমরা জানি। আবার কি জানি, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল হয় সাইন থিটা বাই কস থিটা, কস থিটা। ঠিক আছে, এই ফর্মুলা জানতে লাগবে, মনে রাখতে লাগবে আমাদের, আর না হলে আমরা প্রমাণ করতে পারবো না। ঠিক আছে, বুঝতে পেরেছ? ট্যান থিটা কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, তো ওইখানে আমরা লিখতে পারছি ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, তো আমরা ওইখানে লিখতে পারছি। ঠিক আছে, আচ্ছা এখন কী করতে পারি, এখন দেখো এলসিএম নিতে পারি। নিচে এলসিএম নিলে কী হবে, সাইন থিটা ইন্টু কস থিটা হবে। ঠিক আছে, আচ্ছা এখন সাইন থিটা দিয়ে সাইন থিটা ইন্টু কস থিটাকে ডিভাইড করলে কত হবে, তার মানে সাইন থিটা বাদ যাবে, বাদ গেলে কী থাকবে, কস থিটা থাকবে। তো কস থিটা দিয়ে কস থিটাকে ইন্টু করলে কী হবে, কস স্কোয়ার থিটা প্লাস, তারপরে কস থিটা দিয়ে ওইটাকে ডিভাইড করলে কী হবে, মানে কস থিটা বাদ যাবে, বাদ গেলে কী থাকবে, সাইন থিটা। তো সাইন থিটা দিয়ে সাইন থিটাকে ইন্টু করলে কী হবে, সাইন স্কোয়ার থিটা। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা স্কোয়ার থিটা আগে নিয়ে নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, নিচেরটাকেও আমরা পাল্টে দিই, কস থিটা ইন্টু সাইন থিটা। ঠিক, আচ্ছা এখন কী করতে পারি, দেখো উপরে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল আমরা কী জানি, 1 হয়। ওইখানে লিখে দিই, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, আমরা সবাই জানি যে 1 হয়, তাহলে আমরা 1 লিখতে পারি উপরে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আছে, চলো 1 লিখে নিই। আর নিচে কী আছে, কস থিটা ইন্টু সাইন থিটা। ঠিক, তো আমাদের কী হতে লাগবে, সেক থিটা ইন্টু কসেক থিটা, তো এখনও তো হয়নি। ঠিক আছে, চলো এখন কী করতে পারি, এখন দেখো উপরে 1 আছে, কস থিটার উপরে 1 আছে, সাইন থিটার উপরেও 1 আছে, তো আমরা দুইজনকে আলাদা করে দিই। চলো 1 উপরে আর কস থিটা নিচে। ঠিক আছে, আবার ইন্টু দিয়ে 1 উপরে সাইন থিটা নিচে, আলাদা হয়ে গেল। ঠিক আছে, ইন্টু হলে তো আবার সেম হয়ে যাবে, কস থিটা ইন্টু সাইন থিটা হবে, আর 1 ইন্টু করলে 1 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা এখন 1 বাই কস থিটা ইকুয়াল আমরা কী জানি, 1 বাই কস থিটা ইকুয়াল সেক থিটা হয়, তো আমরা ওইখানে লিখতে পারি সেক থিটা ইন্টু 1 বাই সাইন থিটা ইকুয়াল আমরা কী জানি, 1 বাই সাইন থিটা ইকুয়াল হয় কসেক থিটা, তো আমরা ওইখানে লিখতে পারি কসেক থিটা। ঠিক আছে, তো হয়েছে সেক থিটা ইন্টু কসেক থিটা, হ্যাঁ হয়েছে। তাহলে আমরা ওইখানে কী করতে পারি, রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, আর এইচএস হয়ে গেছে, আর প্রমাণ যেহেতু তো প্রুভড লিখতে পারি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় কীভাবে হলো? আর ওইটা আমি লিখে দিই ওইখানে, যেহেতু 1 বাই কস থিটা ইকুয়াল সেক থিটা আমরা লিখতে পারি, আবার 1 বাই সাইন থিটা ইকুয়াল আমরা লিখতে পারি কসেক থিটা। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? এগুলো আমি তোমাদের বোঝার জন্য লিখছি। ঠিক আছে, তোমাদের যদি মনে থাকে তো না লিখলেও চলবে। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।